বন্ধুরা, ইটিএল আজকের এপিসোডে আমরা আরো 50টি কোশ্চেন এবং তাদের উত্তর সম্বন্ধে জেনে নেব। প্রথম কোশ্চেন, এসি লাইনে ভোল্টমিটার কিভাবে লাগানো হয়? সঠিক উত্তর সমান্তরালে। এর পরের কোশ্চেন, অ্যামমিটারের রোধ খুবই কম হয়, তাই সঠিক উত্তর খুব কম। পরের কোশ্চেন, মেগার সাধারণত কত জোরে ঘোরে? মেগার ঘোরানো হয় 150 থেকে 170 আরপিএম এর মধ্যে, তো সঠিক উত্তর সি। পরের কোশ্চেন, আমাদের দেশে গৃহস্থের বাড়ির বিদ্যুৎ সরবরাহ হলো 230 ভোল্টের এসি, তো সঠিক উত্তর হলো 230 ভোল্ট এসি। পরের কোশ্চেন, ক্যাপাসিটিভ বর্তনীতে যদি কম্পাঙ্ক কমে যায় তড়িৎ প্রবাহ কি হবে? তো এখানে একটা কথা বলে রাখি যে ক্যাপাসিটরের জন্য যে বাধা তৈরি হয় সেই বাধা ফ্রিকোয়েন্সির সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তো সেই কারণে যদি ফ্রিকোয়েন্সি এখানে বলা হয়েছে কমে যাবে, তো যদি ফ্রিকোয়েন্সি কমে যায় তাহলে এক্সির মান বেড়ে যাবে, এক্সি অর্থাৎ বাধা, আর বাধা যখন বেড়ে যাবে তখন কারেন্ট প্রবাহ কমে যাবে, তাই সঠিক উত্তর হচ্ছে কমে যাবে। পরের প্রশ্ন, ইন্ডাকট্যান্সের একক হলো হেনরি। পরের প্রশ্ন, ইলেকট্রিক হিটারের হিটিং কয়েল তৈরি হয় নাইক্রোম তারের দ্বারা, তো সঠিক উত্তর নাইক্রোম তারের। পরের প্রশ্ন, সুইচ লাগানো হয় ফেজ লাইনে, নিউট্রাল লাইনে, আর্থ লাইনে, এ এবং বি। সবসময়ই সুইচকে লাগানো হয় ফেজ লাইনে, তো সঠিক উত্তর এ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, পূজা প্যান্ডেলে কি ধরনের ওয়্যারিং করা হয়? পূজা প্যান্ডেলের ওয়্যারিং একটি টেম্পোরারি ওয়্যারিং, আর টেম্পোরারি ওয়্যারিং এর মধ্যে পড়ে ক্লিট ওয়্যারিং, তো সঠিক অ্যান্সার বি, ক্লিট ওয়্যারিং। পরের প্রশ্ন, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজে উচ্চতর সংখ্যা সূচিত করে। স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ বা এসডব্লিউজি গেজের সাহায্যে যখন বেশি নাম্বার হয় তখন আসলে কম ব্যাসের তার সূচিত করে, তাই সঠিক উত্তর কম ব্যাস। পরের প্রশ্ন, লাইট ও ফ্যান সাবসার্কিটে সর্বোচ্চ কত লোড কানেক্ট করা হয়? সর্বোচ্চ লোডের পরিমাণ হয় 800 ওয়াট এবং সর্বোচ্চ পয়েন্ট হয় 10টি, তো সঠিক উত্তর হচ্ছে 800 ওয়াট, অর্থাৎ 11 দাগের উত্তর হচ্ছে সি। নেক্সট প্রশ্ন, ভারতে ফ্রিকোয়েন্সি সরবরাহের মান কত? ভারতে এবং বাংলাদেশে ফ্রিকোয়েন্সি সরবরাহের মান হচ্ছে 50 হার্জ, তো সঠিক অ্যান্সার হচ্ছে 12 সি। পরের প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টরের মান সাধারণত কত হয়? পাওয়ার ফ্যাক্টরের মান সাধারণত হয় 0 থেকে 1 এর মধ্যে, তো সঠিক অ্যান্সার 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে বি, হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আর্থ মেগার কি জন্য ব্যবহার করা হয়? আর্থ মেগার বা আর্থ টেস্টিং মেগার, এটা সাধারণ মেগার থেকে একটু আলাদা, তো এটার সাহায্যে আমরা সাধারণত আর্থ রেজিস্ট্যান্স টেস্টের ব্যবহার করি, অর্থাৎ আর্থের ইলেকট্রোড তার রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য কাজে লাগানো হয়, তার আর্থ রেজিস্ট্যান্স টেস্টের জন্য ব্যবহার করি। 14 দাগের অ্যান্সার হচ্ছে এ। পরের প্রশ্ন, নিম্নোক্তগুলির মধ্যে সবচেয়ে ভালো পরিবাহী কোনটি? সবচেয়ে ভালো পরিবাহী হচ্ছে রূপা, সঠিক অ্যান্সার হচ্ছে ডি। পরের প্রশ্ন, 1 বিওটি ইউনিট হলো 1000 ওয়াট আওয়ার, বা আমরা লিখতে পারি 1 কিলোওয়াট আওয়ার, একই জিনিস, 1000 ওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট আওয়ার। পরের প্রশ্ন 17, আর্থ ইলেকট্রোডের প্রকার। আর্থ ইলেকট্রোড এখানে যে প্রকারগুলো দেওয়া আছে, প্লেট আর্থিংও হয়, পাইপ আর্থিংও হয় এবং রড আর্থিং হয়, তাই সঠিক উত্তর হচ্ছে উপরের সব কয়টি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ প্লেট আর্থিং,
পাইপ আর্থিং, রড আর্থিং এগুলো সবই আর্থ ইলেক্ট্রোডের প্রকার। পরের কোশ্চেন, নিরাপত্তা ও সুরক্ষা হলো, এখানে যে নিরাপত্তা সুরক্ষার কথা বলা হয়েছে সেখানে তখনই পাওয়া যায় যদি কিনা উপযুক্ত বা ভালো আর্থিং হয়ে থাকে। এর সঠিক আনসার হলো উপযুক্ত আর্থিং। পরের প্রশ্ন, ওয়েব ওয়াইন্ডিং এর ক্ষেত্রে সমান্তরাল পথের সংখ্যা হলো, ওয়েব ওয়াইন্ডিং যখন হবে তখন সমান্তরাল পথের সংখ্যা সর্বদা হবে 2টি, তবে অবশ্যই এটা সিমপ্লেক্স ওয়েব ওয়াইন্ডিং। পরের প্রশ্ন, ডিসি মেশিনের ইয়োক সাধারণত হয়, ডিসি মেশিনের ইয়োক তৈরি হয় কাস্ট স্টিলের। ডিসি মেশিনের ইয়োক অর্থাৎ বডিটি তৈরি হয় কাস্ট স্টিলের। পরের প্রশ্ন, ডিসি মোটরের ব্রাশ মেটেরিয়ালটি হলো, ডিসি মোটরের যে ব্রাশ তৈরি হয় তা তৈরি হয় কার্বনের সাহায্যে, কার্বন মেটেরিয়ালের দ্বারা, তাই সঠিক অ্যান্সার 21 সি। পরের প্রশ্ন, নিম্নোক্তগুলির কোনটি মোটরের অংশ নয়? এখানে যে অংশগুলি আছে সেটা হচ্ছে পোল, আর্মেচার, ওয়াইন্ডিং, এগুলো সবই মোটরেরই অংশ, একমাত্র ব্রিদার এটা ট্রান্সফরমারের অংশ, মোটরের কোনো অংশ নয়, তাই ব্রিদার হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আসছি, এসি সিলিং ফ্যানের ক্ষেত্রে কেবলমাত্র থাকে, এসি সিলিং ফ্যানের মধ্যে দু রকমের ওয়াইন্ডিং থাকে, একটাকে বলা হয় স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং, একটি হলো রানিং ওয়াইন্ডিং বা মেন ওয়াইন্ডিং। তো এখানে অপশন অনুযায়ী স্টার্টিং এবং রানিং ওয়াইন্ডিং এই দুই প্রকারের ওয়াইন্ডিং থাকে একটা সিলিং ফ্যানের মধ্যে, তো সঠিক অ্যান্সার 23 সি। পরের কোশ্চেন 24, প্লেট অথবা পাইপ আর্থিং এর সময় প্রথম স্তরে ড্যাশ দ্বারা এবং পরের স্তরে ড্যাশ দ্বারা আবৃত করা হয়। যখন কোনো আর্থিং করা হয় সেই আর্থিং এর রড বা পাইপ যাই থাকুক না কেন তার সবচেয়ে নিচের স্তরে প্রথমে যে স্তরটা থাকে সেটা হচ্ছে চারকোল এবং তার উপরে থাকে লবণ, আবার চারকোল, আবার লবণ, এইরকম ভাবে স্তরে স্তরে সাজানো থাকে। তাই যেহেতু প্রথমে থাকে চারকোল, তাহলে সঠিক অ্যান্সারটা হবে এ, অর্থাৎ চারকোল এবং তারপরে হবে সাধারণ লবণ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেনে যাচ্ছি, ট্রান্সফরমার সাধারণত ড্যাশ বৃদ্ধি করতে ব্যবহার করা হয়ে থাকে। এখন এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে ফ্রিকোয়েন্সি ট্রান্সফারের পরিবর্তন হয় না, পাওয়ারেরও পরিবর্তন হয় না, তাই একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ হচ্ছে রাইট অ্যান্সার, ভোল্টেজটাই হচ্ছে রাইট অ্যান্সার। ট্রান্সফরমার সাধারণত ভোল্টেজ বৃদ্ধি করতে ব্যবহৃত হয়, তবে এখানের অপশন অনুযায়ী ভোল্টেজ হলেও ভোল্টেজ কিন্তু কমানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় ট্রান্সফরমার। পরের কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ইলেকট্রিক্যাল ভার্নিশের ধর্ম? ইলেকট্রিক্যাল ভার্নিশ ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল ওয়াইন্ডিং হয়ে যাওয়ার পরে তার উপরে এক ধরনের তরল পদার্থ দেওয়া হয় যা পরবর্তীকালে শক্ত হয়ে যায় এবং সেটা মূলত দেওয়া হয় জলে বায়ুমণ্ডলের আর্দ্রতা বা পরিবেশের রাসায়নিক পদার্থ এবং তাপ প্রতিরোধ করার জন্য। তাই সঠিক অ্যান্সার হলো আর্দ্রতা প্রতিরোধক, রাসায়নিক প্রতিরোধক এবং তাপ প্রতিরোধক। যেহেতু এখানে তিনটেই সঠিক তাই সঠিক অ্যান্সার উপরের সব কয়টি, অর্থাৎ 26-এর সঠিক অ্যান্সার হলো ডি। পরের প্রশ্ন, সোল্ডারিং আয়রনের বিট যে ধাতু দ্বারা তৈরি হয় সেটি হলো, সোল্ডারিং আয়রনের বিট এটি ভালো পরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয় এবং তা হলো তামা। পরের প্রশ্ন, বাড়ির সিলিং ফ্যানে ব্যবহৃত ক্যাপাসিটরের মান হলো, বাড়িতে যে সকল সিলিং ফ্যানগুলো ব্যবহার করা হয় তাদের ক্যাপাসিটরের মান হয় 1.5 থেকে 2.5 মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাডকে সংক্ষেপে এখানে এমএফডি লেখা হয়েছে, তাই সঠিক অ্যান্সার হলো 1.5 to 2.5 এমডি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29, এমসিবি কথাটির অর্থ হলো, এমসিবি কথাটির অর্থ হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। সঠিক উত্তর মিনিয়েচার সার্কিট ব্রেকার। পরের প্রশ্নে যাচ্ছি, রিঅ্যাক্টিভ পাওয়ার কেভিএআর হলো, এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার
এর সঙ্গে আরো রিলেটেড কিছু ব্যাপার আছে, সেগুলো একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যেটা সেটা হচ্ছে কেডব্লিউ, কিলোওয়াট বা ওয়াটকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ার বলা হয় কেভিএ কে, অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়। আর রিঅ্যাক্টিভ পাওয়ার বলা হয় কেভিএআর কে। এই কেভিএআর হলো কেভিএ সাইন থিটা এবং কিলোওয়াটকে ট্যান থিটা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটাও। অর্থাৎ সঠিক অ্যান্সার ডি, সঠিক অ্যান্সার হলো ডি। অর্থাৎ এ এবং বি উভয়ই, এটা হলো সঠিক অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার হলো ডি। পরের প্রশ্ন, মানব দেহে নিরাপদ তড়িৎ 3 সেকেন্ডের বেশি যা সহ্য করতে পারে তা হলো, অর্থাৎ আমাদের শরীরে 9 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট 3 সেকেন্ডের বেশি সময় সহ্য করতে পারে। সঠিক অ্যান্সার 9 মিলি অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, ফ্লুরোসেন্ট ল্যাম্পের সিরিজে যে চোখ লাগানো থাকে তার প্রধান কাজ হলো, ফ্লুরোসেন্ট ল্যাম্পের সঙ্গে বা ফ্লুরোসেন্ট টিউবের সঙ্গে যে চোখ লাগানো হয় তার প্রধান কাজ হচ্ছে স্টার্টিং এর সময় হাই ভোল্টেজ প্রদান করা, শুরুতে উচ্চ ভোল্টেজ দেওয়া। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, তড়িৎ যন্ত্রে যে ধরনের আগুন ঘটে তা হলো, তড়িৎ কোনো যন্ত্রে যখন আগুন লাগে আমরা সেগুলোকে ফায়ারের যে ক্লাসিফিকেশন আছে তার মধ্যে ক্লাস সি ফায়ার বলে ধরি, ক্লাস সি ফায়ার বলে ধরি, ক্লাস সি। তো এখানে অপশন অনুযায়ী বলা আছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস এ এবং বি, আর উপরের কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার অবভিয়াসলি উপরের কোনোটিই নয়। পরের কোশ্চেনে আসছি, 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটরে কতগুলি স্লিপ রিং থাকে? 3 ফেজ ইন্ডাকশন মোটরে স্লিপ রিং এর সংখ্যা সবসময় হয় 3টে, তাই সঠিক অ্যান্সার বি, অর্থাৎ 3। পরের প্রশ্ন, নিম্নে উল্লেখিত পদার্থগুলির মধ্যে কোনটি শোল্ডার পদার্থ তৈরি করতে ব্যবহার করা হয় না? বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু বলা আছে ব্যবহার করা হয় না। তো অ্যাকচুয়ালি এই শোল্ডার পদার্থটা লেড এবং টিনের সংমিশ্রণের একটি সংকর ধাতু। তো এটা বাদ দিলে অ্যান্সার পড়ে থাকে তামা, অর্থাৎ সঠিক অ্যান্সার হলো তামা। পরের কোশ্চেনে আসছি, আই রুল 90 সম্বন্ধে যা বলা আছে তা হলো। এখন আই রুল 90তে প্রকৃতপক্ষে বলা আছে কোন ওভারহেড ওয়্যারের বা ওভারহেডের সিস্টেমের ওভারহেড পোল বা তার যে ক্রস আর্ম এগুলোকে ভালোভাবে আর্থিং এর কথা বলা আছে এই আই রুল 90তে। আই রুল কথার অর্থ হলো ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল নাম্বার 19। তো এখানে অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার তাহলে হবে আর্থিং। পরের প্রশ্নে যাচ্ছি, জেনারেটরে শক্তির রূপান্তর ঘটে। এটা খুব ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেনও বটে। তো সঠিক অ্যান্সার হলো যান্ত্রিক থেকে ইলেকট্রিক্যাল। পরের প্রশ্ন, ডিসি মোটরে কমিউটেটর তৈরি হয়। ডিসি মোটরে কমিউটেটর তৈরি হয় মূলত তামা এবং মাইকা দিয়ে। এখানে থাকা অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার হচ্ছে তামা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39, 230 ভোল্ট এসি সাপ্লাই ব্যবস্থায় ফেজ লাইনে কি ধরনের তার ব্যবহার করা হয়? আসলে এখানে জানতে চাওয়া হচ্ছে কি রঙের তার ব্যবহার করা হয়। সঠিক অ্যান্সার হলো লাল। সঠিক অ্যান্সার হলো লাল। লাল রঙের তার অর্থাৎ রেড কালারের তার ব্যবহার করা হয়। রেড কালারের তার ব্যবহার করা হয় 230 ভোল্ট এসি সাপ্লাই ব্যবস্থার ফেজ লাইনের জন্য। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, নিম্নোক্ত কোনটি পরিমাপ করতে মাল্টিমিটার ব্যবহার করা হয় না? এই কোশ্চেনের ক্ষেত্রেও এখানটা গুরুত্বপূর্ণ। এখানে পরিষ্কার বলাই আছে মাল্টিমিটার ব্যবহার করা হয় না। তো মাল্টিমিটারের সাহায্যে আমরা যেগুলো মেজার করি সেগুলো হচ্ছে ভোল্টেজ, রোধ এবং তড়িৎ প্রবাহ। তো বাকি পড়ে রইল বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তি কিন্তু আমরা মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি না। সঠিক অ্যান্সার ডি। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41,
ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মধ্যমা নির্দেশ করে। আচ্ছা, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা আমরা অ্যাপ্লাই করি মোটরের ক্ষেত্রে, এবং মধ্যমা এই আঙুলটা দ্বারা আমরা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করি। তো সঠিক অ্যান্সার তড়িৎ প্রবাহের দিক। এখানে বলে রাখা ভালো যে চৌম্বক ক্ষেত্রের দিকের জন্য আমরা তর্জনী ব্যবহার করি, আর আর্মেচার কোন দিকে ঘুরছে এটার জন্য আমরা বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করি। পরের প্রশ্নে আসছি, কোশ্চেন নাম্বার 42। দুটি রোধ প্যারালাল কানেকশন করলে তাদের সমতুল্য রোধের মান কত হবে? এখন দুটি রোধকে যদি প্যারালাল ভাবে কানেকশন করা হয় তাহলে তাদের রোধ অবশ্যই সবচেয়ে কম যেটা আছে তার থেকেও কমে যাবে, মোট রোধটা তার থেকেও কমে যাবে, অর্থাৎ রোধের মান প্রতিটি রোধের চেয়ে কম হবে। সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ব্যক্তি তড়িতের সংস্পর্শে এলে তাকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন এবং সহজ কোশ্চিনও। শুকনো কাঠ, যে কোনো ইনসুলেটিং মেটেরিয়াল ব্যবহার করা যাবে। তো এখানে অপশন অনুযায়ী শুকনো কাঠ আছে, তাই সঠিক অ্যান্সার হবে শুকনো কাঠ। পরের কোশ্চিনে আসছি, হাউস ওয়্যারিং এ আলোগুলি কিভাবে কানেকশন করা হয়? হাউস ওয়্যারিং এ আলো, পাখা এগুলো অবশ্যই সমান্তরালে কানেকশন করা হয়। তো সঠিক অ্যান্সার হলো সমান্তরালে। পরের প্রশ্নে আসছি, একটি মেশিনের দক্ষতা। এখানে দক্ষতা জিনিসটা জানতে চাওয়া হচ্ছে, যার ইংরেজি হলো এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট। তো সঠিক অ্যান্সার হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। পরের প্রশ্ন, টু পোল মেশিনের সিনক্রোনাস স্পিড হলো। এই সিনক্রোনাস স্পিড ক্যালকুলেশনের জন্য একটি সূত্র আছে এবং সবচেয়ে ভালো সূত্র, সেটা হচ্ছে সিনক্রোনাস স্পিড সমান 120 f/p। অর্থাৎ এখানে f হচ্ছে ফ্রিকোয়েন্সি, p হচ্ছে পোল, ফ্রিকোয়েন্সি এবং পোল। আর এটা আমরা জানি ফ্রিকোয়েন্সি, ভারতের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আর পোল সংখ্যা এখানে বলেই দেওয়া হয়েছে 2 পোল, তাহলে 2, তাহলে অ্যান্সার যেটা করলে হবে সেটা 120 × 50, এই জায়গায় 50 আর p এর জায়গায় 2 বসালে যেটা আসবে সেটা হচ্ছে 3000 rpm। সঠিক অ্যান্সার হলো 3000 rpm। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 47। মোটরের গতি যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো, মোটরের গতি যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে টেকোমিটার। এই যন্ত্রটির সাহায্যে আমরা কোনো মোটরের গতিবেগ পরিমাপ করি। তো এখানে অপশন দেওয়া আছে মেগার, ওয়াটমিটার, এনার্জি মিটার, উপরের কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার অবশ্যই হবে উপরের কোনোটিই নয়, অর্থাৎ ডি হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ট্রান্সফরমারের কোর হলো। ট্রান্সফরমারে আমরা যে কোরটা ব্যবহার করি সেটা অবশ্যই পাতলা পাতলা পাত দিয়ে হয়, তাই জন্য সলিড অ্যান্সার তো হবেই না। ল্যামিনেটেড বলে তাকে, ল্যামিনেটেড। এই পাতলা পাতলা পাত দিয়ে যখন একটা গঠন তৈরি করা হয় তাকে বলা হয় ল্যামিনেটেড কোর। সঠিক অ্যান্সার হবে ল্যামিনেটেড। পরের প্রশ্নে চলে আসছি, লাইন কারেন্ট ও ফেজ কারেন্ট সমান হয়। লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান হয় স্টার কানেকশনের ক্ষেত্রে। লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান হয় স্টার কানেকশনের ক্ষেত্রে, তাই সঠিক অ্যান্সার হবে স্টার কানেকশনে। আজকের এপিসোডের লাস্ট কোশ্চেন, আইসিডিপি সুইচ কানেকশন করা হয় কোন দুটো তারের মধ্যে? অবশ্যই সঠিক অ্যান্সার ফেজ এবং নিউট্রালের মধ্যে। ফেজ এবং নিউট্রালের মধ্যে কানেকশন করা হয় আইসিডিপি সুইচ। বন্ধুরা, আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই এনকারেজ করবেন লাইক দিয়ে, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।